হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি শঙ্কর মাছ। আজকে রান্না করবো শঙ্কর মাছ, মূলো শাক ভালো করে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা। আর আছে তার সাথে ডাল। আমাদের বাড়ির প্রত্যেক দিনই ডাল হয়। তো দেখো বন্ধুরা, এবার কড়াইটা গরম হচ্ছে, তেল দিয়ে দিলাম। আর পাশে ডাল বসিয়ে দিয়েছি। দেখো, ডালের জল গরম করব। দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, ডালের কড়াইতে জল দিয়ে দিলাম। আর মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো, ডাল বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। আর এই পাশে শাকগুলো আমি কেটে নেব, ওই দুটো হতে লাগুক। দেখো বন্ধুরা, এখানে আমি বুঝতে পারিনি, আমি শাকগুলো একটু বেশি বড় বড় করে কেটে ফেলেছি। আমি ভেবেছিলাম যে লবণ দিয়ে মাখিয়ে রাখবো, নরম হয়ে যাবে আর হয়তো একটু মিশে যাবে। তো না বন্ধুরা, আমার আর একটু কুচানো উচিত ছিল, আমার কোচানোটা হয়নি, ভুলভাল হয়ে গেছে। একটু বড় বড়ই থেকে গেছিলো, রান্নার সময় একটু প্রবলেম হচ্ছিল। দেখো বন্ধুরা, আমার কাঁটাটা কতটা বড় বড় হয়েছে, তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো। আর এই দেখো, মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা। দেখো, শঙ্কর মাছ বন্ধুরা, তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে বলো। আর পাশে দেখো, আমার টক ডালটা হয়ে গেছে। দেখো, কাঁচা তেঁতুল দিয়ে টক ডাল করেছি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা। কাঁচা তেঁতুলের একটা ফ্লেভার বেরোয়। আর এইদিকে আমি রান্না করে নেব পরে মূলো শাক আর মেন মাছটা। দেখো বন্ধুরা, লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে এরকম নরম হয়ে গেছে, কিন্তু রান্নার সময় যখন রান্না করছি তখন মনে হলো যে আমি আরেকটু কুচালে ভালো হতো, মিশে যেত, একটু বড় বড় হয়ে গেছিলো। এই বেগুনটা দিয়ে শাকটা করব। আর এরকম মেন মাছের আলু দেখো সরু সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো, মাছ মেয়ের জন্য চ্যাং মাছ কত বড় দেখো বন্ধুরা, হাতে উপরে রেখেছি, অনেকটা বড়। তো দেখো বন্ধুরা, মেয়ে এসে দেখে বলছে, মাম দাও মাম দাও, মাম খাবো। তো চলো বন্ধুরা, টাটা।